এক রাজা একদিন তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মন্ত্রী, বলেন তো অধিকাংশ মানুষ অসুখী কেন? মন্ত্রী কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটা ছোট কাজ করতে হবে আর একদিন অপেক্ষা করতে হবে। রাজা বললেন, কি কাজ? মন্ত্রী তখন বললেন, আপনাকে একটা ছোট্ট বাক্সে 99টি স্বর্ণমুদ্রা রাখতে হবে, সাথে একটা কাগজে লিখে রাখতে হবে এই বাক্সের মধ্যে 100টি স্বর্ণমুদ্রা রয়েছে। তারপর সেই ছোট্ট বাক্সটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন। রাজা মন্ত্রীর কথা মতো ঠিক তাই করলেন। মুদ্রা ভরা বাক্সটি একজন রাজকর্মচারীর ঘরের সামনে রেখে গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকলেন যে তারা কি করে। কর্মচারী যখন রাতে প্রকৃতির ডাকে ঘর ছেড়ে বের হলেন, তখন হঠাৎ করে তিনি দেখতে পেলেন ঘরের সামনে একটি ছোট বাক্স পড়ে আছে। বাক্সটা ঘরে নিয়ে খোলার পর স্বর্ণমুদ্রা দেখে সে গুনতে শুরু করলেন। গুনে 99টি স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তার সাথে যে কাগজটি ছিল সেই কাগজটিতে লেখা ছিল 100টি স্বর্ণমুদ্রা রয়েছে। আরও কয়েকবার গুনেও স্বর্ণমুদ্রা 99টিই পেলেন। একটি মুদ্রা না পেয়ে কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিলেন। বাড়িময় লোক সারা রাত সেই একটা স্বর্ণমুদ্রা খোঁজাখুঁজি করেও আর পেলেন না। এদিকে রাজা আর মন্ত্রী আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিলেন। সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন, রাজা দেখতে পেলেন কর্মচারীর ভারী মুখ। তার মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার মন্ত্রী রাজাকে বললেন, রাজামশাই, ওই একের জন্যই আমরা এত অসুখী। সৃষ্টিকর্তা আমাদেরকে যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে সেই 99টি স্বর্ণমুদ্রার মতো। আমরা যেগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না, কখনোই ধন্যবাদ জ্ঞাপন করি না। সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তির হিসাব করতে থাকি। একসময় অপূর্ণতা এত বেশি হয়ে যায় যে কি পেয়েছি তা একেবারেই আমাদের মনে থাকে না। তখন সব দিকেই শুধু অপ্রাপ্তি আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার। তাই আমরা যদি সৃষ্টিকর্তার দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি, তাহলে আমাদের মনে অশান্তি কখনোই বাসা বাঁধতে পারবে না, হতাশা কখনোই স্পর্শ করতে পারবে না। তখন শুধু এটা মনে হবে, সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, সেই সময়টাতে আপনি অনেক ভালো থাকবেন, সত্যিই অনেক সুখে থাকবেন। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত হয়। এক, যারা নীরবে ভালোবেসে যায়, মুখ ফুটে কিছু বলতে পারে না। দুই, যারা ভালোবাসার মানুষটির সুখের জন্য নিজের সব কষ্ট মুখ বুজে সহ্য করে নেয়। আগে যখন বাড়িতে আত্মীয় স্বজন আসতো, তখন কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো, তখন সম্পর্ক চলে এলো একদম মাটির কাছাকাছি। আর কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো, তখন 9 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, ঠিক সেই দিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো বলার কিছু নেই, শুধু কাগজের থালার ব্যবহার হয়, ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছু আর আকর্ষণ করে না। যে জিনিসটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। নিজের প্রিয় জিনিসটা হারিয়ে গেছে, সেটা নিয়ে দুঃখ পেয়ে কখনোই বসে থেকো না, বরং যেটা আপনার কাছে এই মুহূর্তে আছে সেটার আনন্দ উপভোগ করুন। একবার ভেবে দেখুন, আজ আপনি যে স্থানে আছেন, গতকাল সেখানে হয়তো অন্য কেউ ছিল এবং পরশু সেখানে অন্য কেউ থাকবে। এটাই ধারাবাহিকতার নিয়ম, যার নাম পরিবর্তন। লাইফে এত এত অপ্রয়োজনীয় মানুষ রাখার চেয়ে 2-1জন এমন মানুষ রাখা ভালো, যাদেরকে কিনা খুব দরকারের সময় পাওয়া যাবে, যারা অজুহাতে দেখাবে না, যারা বেইমানি করবে না, যাদের সাথে একটু কথা বললেই মন ভালো হয়ে যাবে। ভালো আর খারাপ বলে এ জগতে কিছুই নেই। যার মন তুমি রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন তুমি রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ।
16 থেকে 22 বছরের মধ্যবর্তী সময়টা মানব জীবনের সবচেয়ে কঠিন সময়। কারণ এই সময়ে বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে, কাছের মানুষগুলো ছেড়ে চলে যায়, ভুল মানুষের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে হয়, নিজেদের লক্ষ্য পূরণ, ফ্যামিলির চাপ, নিজের ছোট ছোট আনন্দগুলিতে অন্যরা ভাগ বসিয়ে দেয়। এত কিছুর মধ্যেও জীবন আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। মেয়েরা কথায় কথায় রাগ করে, তাই বলে এটা ভেবো না তারা সবার উপর রাগ করে। তারা শুধু তারই উপরে রাগ করে যাকে সে তার থেকে বেশি ভালোবাসে। যে ছেলেটি তোমাকে ভালো রাখার জন্য নিজের শখকে পর্যন্ত বিসর্জন দেয়, তোমাকে ভালো রাখাটা নিজের শখ বানিয়ে ফেলে, তাকে তুমি তার থেকে বেশি কখনোই ভালোবাসতে পারবে না। তাই কখনোই তাকে সস্তা ভেবে দূরে ঠেলে দিও না, কারণ সব কিছুর বিনিময় পাওয়া গেলেও ভালোবাসা কখনোই পাওয়া যায় না। জীবনে 100 স্বার্থপর মানুষ থাকার চেয়ে একজন স্বার্থহীন মানুষ থাকলেই দিন শেষে অনেক ভালো থাকা যায়। মনটাকে কখনোই রাস্তার মতো খুলে দিও না, যাতে করে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে করে সবাই সেখানে আশ্রয় নিতে পারবে, কিন্তু কেউ ছুঁতে পারবে না। যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয়, কিন্তু যে বোঝে কম, চেল্লাই বেশি, তার সাথে তর্ক করে কোনো লাভ হয় না। একটা কথা সর্বদা মনে রাখবে, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি, তাই সবাইকে খুশি করতে যেও না, না হলে নিজেকে আর খুশি রাখতে পারবে না। ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয়। সব সময় তর্কে না গিয়েও চুপ করে থাকাটাও জানতে হয়। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তবে তুমি নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। স্ত্রীকে কখনোই তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই একটা বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন, কিন্তু কখনোই তুই বলবেন না। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও? একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন তুমি কোনো ফুলকে পছন্দ করো এবং গাছ থেকে সেই ফুলটিকে ছিঁড়ে নিজের কাছে রাখো, আর যখন কোনো ফুলকে তুমি ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য গাছে জল দিতে যাও। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু আমাদের চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনোই বলো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও, কারণ জীবনটা তোমার। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া উচিত না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে গা ভাসিয়ে দিন, নিজের মতো চলতে থাকুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব বেশি কেয়ারিং হয়ে যাবেন, নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন, আর কিছুই হবে না। যে গাছটিকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায়, অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। সর্বদা চেষ্টা করো নিজের পরিচয়ে পরিচিত হওয়ার। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা। হঠাৎ করে কেউ যদি তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় তৎক্ষণাৎ তার হয়ে যেও না, আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা। একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবনের মধ্যে অনেক বড় ফারাক রয়েছে। একটা মেয়ে যদি কান্না করে তার চোখের জল মোছবার জন্য হাজারো ছেলে হাজির হয়ে যাবে, আর একটা ছেলে যদি কান্না করে শুধুমাত্র তার মাই চোখের জল মোছার জন্য এগিয়ে আসবে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য কি জানো? তুমি সব সময় এটা জানতে পারবে তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই এটা জানতে পারবে না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে এনজয় করো। স্ত্রীকে ভুল করেও বলবেন না এই 4টি কথা, বললেই ঘোর বিপদ। 1. দুর্বলতা। পুরুষদের সবসময় তাদের দুর্বলতা স্ত্রীদের থেকে লুকিয়ে রাখা দরকার, নতুবা আপনার স্ত্রী সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার থেকে একাধিক কাজ হাসিল করতে পারে, সেটার জন্য আপনাকে লজ্জার মুখেও পড়তে হতে পারে। 2. অপমান। যদি কখনো তুমি কারো কাছ থেকে অপমানিত হও, সেই অপমান সংক্রান্ত কোনো কথা স্ত্রীকে বলবে না। এর পেছনে থাকা কারণ এটাই, যে কোনো স্ত্রী তার স্বামীর অপমান বরদাস্ত করতে পারে না। এরকম অবস্থায়
এটা রাগে পরিণত হতে দেরি লাগে না, যার ফল ভোগ করতে হয় পুরো পরিবারকে। 3, সর্বদা দান করুন গোপনে। দান ধ্যানের কথা নিজের স্ত্রীকে ভুলেও বলবেন না। আপনি কেমন বা কী ধরনের দান করছেন সেটা নিজের স্ত্রীকে কখনোই বলা উচিত না। যদি আপনি সেটা না করতে পারেন, এরকম দানের কোনো মূল্য থাকে না, আপনার সব পুণ্য ফল ব্যর্থ হবে। 4, নিজের ইনকাম নিয়ে কখনো স্ত্রীকে বলবেন না। নিজে কত টাকা আয় করেন তা কখনোই স্ত্রীকে বলতে নেই। এর কারণ হলো স্বামীর প্রকৃত আয় সম্পর্কে জানার পর সে ওই টাকার উপর অধিকার জমাতে থাকে এবং স্বামীকে ব্যয় করা থেকে বিরত রাখে। এই কারণে স্বামী ইচ্ছা মতো খরচও করতে পারে না, ফলে ধীরে ধীরে সংসারে অশান্তি নেমে আসে, কারণ তখন দুজনের চাহিদা ভিন্ন হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।